আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। এই গরমে কার কি অবস্থা একটু কমেন্টস করে জানাবেন। আর এই গরমে কিছুই খেতে মন চায় না, যা খাওয়া দাওয়া করি তাই মনে হয় হজম হয় না। তাই আজকে আমি একটু ক্যাশনাট সালাদ বানিয়ে নিচ্ছি। তো টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, ক্যাপসিকাম, তারপর চিকেন একটু ফ্রাই করে নিয়েছি, সাথে নার্সটাও একটু ফ্রাই করে নিয়েছি। একটা সস বানিয়েছি, টমেটো সস, সয়া সস আর একটু গুঁড়ো দুধ দিয়ে, আর হলো গিয়ে আর স্বাদ মতো চাট মশলা নিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে আমি একটু সেদ্ধ কর্ন দিয়ে নিয়েছি। তো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরেও মনে হচ্ছে আর একটু ঝাল লাগবে, তাই আমি একটু কাঁচা মরিচও দিয়ে নিচ্ছিলাম। প্রথমে কাঁচা মরিচ দেইনি, তারপরে কাঁচামরিচ দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিলাম। এইটা মনে হয় গরমের তৃপ্তি, এত ভাল লাগে, পেট মন সব ঠান্ডা হয়ে যায়। তো বাসা থেকে আমার শ্বশুরবাড়ি চলে আসলাম, ওইটা আমি রান্না করেছিলাম আমার বাপের বাড়ি বসে। তো এই গরমে কে কে বিয়ে খেয়েছেন আর কাদের কাদের বিয়ে হচ্ছে বলেন, কারণ এই গরমে বিয়ে করাটা আর বিয়ে খাওয়াটা কতটা সেফ আমি জানি না। আমার কাছে মনে হয় খুবই আনসেফ। তারপরে যদি দূরে হয় তাহলে তো আরও কথা নেই। তো আমার শ্বশুর বাড়ির দিক থেকে বিয়ের দাওয়াত ছিল আমার কাজিন ননদের ভাসুরের মেয়ে। তো অনেক দূরে হলেও একটু সবাই যাচ্ছি একসাথে, পুরো আত্মীয় স্বজন সবাই মিলে যাওয়া হচ্ছে, মামা শ্বশুররা, খালা শ্বশুরিরা, তো সবাই মিলেই যাওয়া হচ্ছে। যেতে হবে কারণ আত্মীয়র বাড়িতে বিয়ে, তো বিয়ে আসলে অ্যাটেন্ড করতেই হয়। নর্মাল দাওয়াতটা দেখা যায় মিস করলেও হয়, কারণ আমি ঈদের পরপরই হলো গিয়ে আমাদের বাসায় চলে গিয়েছিলাম, কারণ আম্মু তাড়াতাড়ি ডেকেছিল, বলল যে সবাইকে দাওয়াত দেব, বিয়ে বাড়িতে সবাইকে খাওয়াবো। বাট এত গরম ছিল, আমি বলছি অসম্ভব, এই গরমে আমরা কেউই আসতে পারবো না, কেউই খেতে পারবো না। আমি আইসা 2 দিন বেড়ায় যাব, বা যদি বৃষ্টি হয় তাইলে দেখা যায় আসবে আমার বোনের শাশুড়ি, তারপরে আমার বাসার আমার শ্বশুর শাশুড়ি, সবাই বলতেছে না এখন না, যদি বৃষ্টি হয় তাইলে। তো এরকম করতে করতে অনেক দিন হয়ে গেছে, তারপর আমি চলে আসছি। তো আমার মায়ের বিয়ের দাওয়াত শুনে বলতেছে হ্যাঁ তোমরা বিয়ে খাইতে যাও, ওদিকে আমার বাসায় দাওয়াত খাইতে আসলো না। আমি বলছি বিয়েটা আসলে একটা বড় জিনিস, যেটা পড়ে গেছে। দাওয়াতটা দেখা যায় যে কয়দিন পরেও পোস্টপন করা যায়, বাট বিয়েটা ওই ধরনের হয় না। আর আমার শ্বশুর বাবা যাচ্ছে না, কারণ এই গরমে তার কাছে বিয়ে দাওয়াত এগুলো কোনো কিছুই মানে নেই। সে সুস্থ থাকতে চায় বাসায় বসে একটু শান্তিতে। তো এই দেখেন গরমে একদম ঘামায় গেছি, কোনো হাইলাইটার দেওয়ার প্রয়োজনই বোধ হয় নাই যে হাইলাইটার দেওয়ার দরকার আছে। নর্মাল একটু সাজুকাজু করে নিয়েছিলাম। এই ড্রেসটা আমি গত বছর ঈদে কিনেছিলাম, আর সাথে এই ড্রেসের অর্নামেন্টসগুলো আমি সুন্দর ম্যাচিং করে কিনেছিলাম। এবং সবচেয়ে বেস্ট পার্ট হলো গিয়ে এই অর্নামেন্টসগুলো ড্রেসের কাজটার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে, একদম যা বলার মতো না। আমি দেখেই সাথে সাথে অনলাইনে অর্ডার করেছিলাম, ড্রেস, জুয়েলারি সবই অনলাইন থেকে অর্ডার করা। আর জুতোটা হলো গিয়ে আমি ঢাকা থেকে নিয়েছিলাম, ঢাকা মিরপুর হোপ মার্কেট থেকে নিয়েছিলাম। তো জুতোটাও অনেক সুন্দর, আমার আশা ছিল না যে হোপ মার্কেটে এত সুন্দর জুতো হবে। সামনেই হোপ মার্কেটের কিছু ভিডিও, ঢাকার কিছু ভিডিও আসতেছে, আমি আসলে এত লেট করে ভিডিও দেই। তো এই যে যাচ্ছি বিয়ে বাড়ি, বরিশাল শহরের একটু বাইরে হলেও যেতে অত বেশি টাইম লাগে নাই, খুব তাড়াতাড়ি আমরা চলে গেছি এবং চলে আসছি। খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি, বাট এত গরম, আমি জাস্ট বসেছি আর হলো গিয়ে রোস্টটা খেয়েছি, বাস এনাফ। আর কিছু খাওয়ার মতো আমার কোনো ইচ্ছাই ছিল না, কোনো অবস্থাই ছিল না। মানে গরমে এত খারাপ অবস্থা যা বলার মতো না। মানে সব কিছু মনে হয় মাথা, জামা কাপড় সব কিছু ঘেমে একদম ভিজে টইটম্বুর হয়ে গেছে। তো আমি একটা ছোট ফ্যান নিয়ে গেছিলাম, আমার শাশুড়ি মাও তার ছোট একটা গলার ফ্যান ছিল, সেইটাও আমার দেবর ব্যাগে করে নিয়ে গেছিলো। তো আমরা 2 জন ফ্যান দিয়ে বসে বসে খাওয়া দাওয়া করতেছিলাম। তারপরও কিছুই ভালো লাগে না খাওয়া দাওয়া করতে, কোনো রকম নামে মাত্র দেখা যায় একটু খাওয়া দাওয়া করেছিলাম। এই তো আমার শাশুড়ি মাকে দেখাবো না, কারণ আল্লাহ রহমতে সে হজ করে এসেছে, তাই তার চেহারা এখন আর দেখাচ্ছি না।
তো এই যে খাওয়া দাওয়ার পরে তাদের বাসায় একটু এসে বসেছি, রেস্ট নেব, কারণ সবাই গরমে খুবই খারাপ অবস্থা। তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে আবার ব্যাক করার জন্য রওনা দিয়েছি। এই জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার, এত সুন্দর লেকের মতো, বিশাল বড় একটা লেক। এটা আই থিঙ্ক নদী বা খাল ছিল, এখন মানে আটকে লেকের মতো করা হয়েছে। ফিরনি দিয়েছিল, বাট ওই সময় কিছুই খেতে মন চাচ্ছিল না, তাই ব্যাগে করে নিয়ে এসেছিলাম। আর তার থেকে আমার সোনা বেবিটাকে একটু দিলাম, কারণ সে বাসায় অনেক লক্ষ্মী বাচ্চার মতো ছিল। আর এসে আমি সব কিছু একদম নামিয়েছি, সব অগোছালো করে রেখেছিলাম। আর অনেক দিন থেকেই, সেই ঈদ থেকেই অগোছালো, তাই আমি সব কিছু একটা করে সব সিরিয়াল মতো, গলার জিনিস, কানের জিনিস, পায়ের জিনিস সব আলাদা আলাদা করে সুন্দর করে এক একটা কৌটার ভিতরে আলাদা আলাদা করে রেখেছি। যখন আমি যা চাইবো যাতে আলাদা আলাদা পাই, সেগুলো ঠিক করতে পারি। আর এইখানে যে এখন দুষ্টামি করতেছে আমাকে দেখে, আমি যত গুছাই রাখতেছি তত আউলাইতেছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।